পড়াশোনায় কাঁচা, আমার একটু শিখান ভালো হবে। ইংলিশে আমাদের কাছে অনেকেই মনে হয় যেটা ভালো, যেটা পারলাম সেটা পারলাম, যেটাতে পারলাম না সেটাতে অনেকে ভয় লাগে। ভাই শোনেন, উচ্চারণ করতে সমস্যা নাই, অর্থগুলো বুঝতেই সমস্যা। পার্ট অর্থ অংশ এবং স্পিচ বা সেন্টেন্স অর্থ বাক্য। নাম ছাড়া কোনো কিছু দেখতে পান, কোনো কিছু দেখাইতে পারেন? এলাই গোলপটা দিয়ে দেবো আপনাকে, একদম এ টু জেড 8 প্রকার পার্ট অফ স্পিচ পুরো শিখতে হবে। তারা আপনি খালি শিখিয়ে যান, বলতে পারি না। ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, ভার্ব লাগবেই। ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব। ইউ ইউ আর ভেরি বিউটিফুল। ভার্ব আপনি সত্যি কি প্রাইভেট স্যার, তাই না? টিচার, ইয়া অফ কোর্স আই এম প্রাইভেট টিচার। এই জাকারিয়া এন্ড সুবা, এই এন্ডটা হচ্ছে সংযোজক অব্যয়। হুররে যে বলি, ওই হুররে জিনিসটা হচ্ছে ইন্টারজেকশন। আমি বাইরে যেতে পারবো না, আমার বাসা থেকে বাইরে যেতে এলাও না, আমি তো বাসার ভিতরে থাকি। এই জন্য আমার এখানেই অনলাইনে ক্লাস করতে হবে, বুঝছেন? কি রাখতে ইনবক্সে পারেন? দেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জেলা কোনটি? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যায় না? হ্যাঁ, অবশ্যই শোনা যায়, কিন্তু আপনার জেলা কোনটি? কোন জেলা থেকে বলছেন? জেলা গাইবান্ধা। গাইবান্ধা। আমি হচ্ছি পিরোজপুর। জেলা গোবিন্দ। পিরোজপুর চেনেন? পিরোজপুর বরিশাল ডিভিশন, নাম শুনছেন? দক্ষিণবঙ্গে, দক্ষিণ। নাম শুনছি। ওকে, জাস্ট মনে আছে ম্যাডাম? ওরে বাবা, জি আসছে আমার বোর্ডে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, গাইবান্ধা কোথায়? সাদুল্যপুর। রাসেল, কি কথা ছিল তোমার সঙ্গে? সাদুল্যপুর গাইবান্ধা। হ্যাঁ হ্যাঁ, সাদুল্যপুর। ওকে ওকে সাদুল্লাহপুর গাইবান্ধা। ওখান থেকে অনেক যাওয়ার লাগে, অনেক দূর যাওয়ার লাগে, বুঝছেন? ওকে ওকে যাই হোক, আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন বর্তমানে? আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন বর্তমানে? ইস, ওকে, স্কুল, কলেজ না ইউনিভার্সিটি? ভালো নেই গো। কেন, কি হয়েছে? কি হয়েছে? আমি এখানে আসি একটু ইংলিশ স্পিকিং করার কলেজ জন্য। কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। এই যে আমার হাতে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে একটা গোলক নাকি? আমি কিন্তু বেশিরভাগ সময় ফরেইনার যারা, তাদের সাথে ইংলিশে স্পিকিং করি, বাট ফর্চুনেটলি আপনার সাথে দেখা হলো বাংলাদেশি, সেজন্য একটু কথা জিজ্ঞেস করতেছি। বেসিক্যালি আমি প্রাইভেট টিচার। প্রাইভেট টিচার, ঠিক আছে? ও তাই বুঝি, ভালোই তো। যাই হোক, আপনি আমি পড়াশোনায় কাঁচা, আমার একটু শিখান ভালো হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনি ইন্টারের স্টুডেন্ট বর্তমানে, ইন্টার ফার্স্ট ইয়ার না? আচ্ছা, আপনার কলেজের নাম কি বর্তমান, যে কলেজে পড়তেছেন? কি নাম কলেজের নাম? গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। সরকারি কলেজ। শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনি ইংলিশে কোন বিষয়ে একটু দুর্বলতা অনুভব করেন, মানে কোন বিষয়টা নিয়ে খুব একটু জটিলতা আপনার ভিতরে মনে হয়, কমপ্লেক্স মনে হয়, জটিল বিষয়? ইংলিশে আমাদের কাছে অনেকেই মনে হয় যেটা ভালো, যেটা পারলাম সেটা পারলাম, যেটাতে পারলাম না সেটাতে অনেকে ভয় লাগে। আচ্ছা, আপনাকে তাহলে আমরা একটা বিষয়, লাইভে এসে আচ্ছা না না সমস্যা নাই, আমার টপিকটাই হচ্ছে ইংলিশে, আপনাকে আমি হেল্প করব। যারা এরকম স্টুডেন্ট তাদের সাথে আমি ইংলিশ শিখি, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন। আচ্ছা, আপনার উচ্চারণ নিয়ে কোনো প্রবলেম আছে? মানে ইংলিশের বড় বড় ওয়ার্ড নিয়ে উচ্চারণে কোনো সমস্যা আছে এরকম? না, ভাই শোনেন, উচ্চারণ করতে সমস্যা নাই, অর্থগুলো বুঝতেই সমস্যা। আচ্ছা, অর্থ বোঝার জন্য আপনাকে তাহলে একটা বিষয় শোনেন, তাহলে একটা বিষয় আপনাকে, পার্ট অফ স্পিচ কি জানেন? আপনি কি পার্ট অফ স্পিচ জানেন? হোয়াট ডু ইউ মিন বাই পার্ট অফ স্পিচ? আপনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, 8 প্রকার যে পার্ট অফ স্পিচ আছে, একটু কথা শুনেন, ভালোভাবে শুনেন। 8 প্রকার যে পার্ট অফ স্পিচ আছে, সে সম্পর্কে আপনাকে একটু বিস্তারিত আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে। এখন পার্ট অফ স্পিচ কাকে বলা হয়? এখন আমরা একটু যাই বেসিক লেভেলে।
পার্ট অর্থ অংশ এবং স্পিচ বা সেন্টেন্স অর্থ বাক্য। সুতরাং বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দ বা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল, ইউ লিভ ইন গাইবান্ধা। প্লিজ লিসেন টু মি। ইউ লিভ ইন গাইবান্ধা। ইন দিস সেন্টেন্স ইউ লিভ ইন গাইবান্ধা, এখানে কয়টা ওয়ার্ড আছে? গাইবান্ধা। কয়টা ওয়ার্ড টোটাল? 4টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড? গাইবান্ধা 4টা ওয়ার্ড আছে। 4টা। আচ্ছা, এই 4টা ওয়ার্ডের ইউ মানে আপনি বা তুমি, এটা হচ্ছে প্রোনাউন। এটা কি প্রোনাউন? প্রোনাউন জিনিসটা কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। আচ্ছা, ইউ আপনি, আপনার তো একটা নাম আছে তাই না? একটা নাম আছে না? অবশ্যই একটা নাম আছে। জি। আচ্ছা, আপনার নাম কি? কি নাম আপনার? আই এম সুবা। সুবা। আচ্ছা, এখন সুবা মানে ইউ। সুবা। ওকে ওকে, এখন নাউন কাকে বলা হয়? কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। আচ্ছা, এই পৃথিবীতে এই যে পৃথিবী দেখতে আছেন আমার হাতে, এই পৃথিবীতে আমরা যা কিছুই দেখি নাম ছাড়া কোনো কিছু দেখতে পান? কোনো কিছু দেখাইতে পারেন? এই গোলকটা দিয়ে দেবো আপনাকে, এই গোলকটা দিয়ে দেবো। নাম ছাড়া কোনো কিছু আছে পৃথিবীতে? আছে? নাও। নাই। নাও। তাহলে পৃথিবীতে নাউনের সংখ্যা বেশি, নাউন থেকে কিন্তু প্রোনাউন আসে। এখন ইউ লিভ ইন গাইবান্ধা, এই সেন্টেন্সটার ভিতরে ইউ হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। আর লিভ মানে বাস করা, এই লিভ হচ্ছে বাস করা, এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়াপদ। এখন ভার্ব কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। ঠিক আছে, ইন হচ্ছে একটা প্রাপোজিশন। ইন কি? প্রাপোজিশন। এখন প্রাপোজিশন কাকে বলা হয়? প্রিপোজিশন। প্রিপোজিশন আছে না, আমরা প্রিপোজিশন যেটা বলি। ঠিক আছে, প্রি অর্থ পূর্ব এবং পজিশন অর্থ অবস্থান। সুতরাং পূর্বে অবস্থান। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া অনন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আপনাকে একটু ফলো করে দিলাম, অলরেডি একটু ফলো করেন আগে। ঠিক আছে, অলরেডি ফলো করে দেন। আচ্ছা, তাহলে আমরা প্রাপোজিশন গুলো শিখলাম কি কি? ইন একটা প্রাপোজিশন, ফরম, ইনটু, আফটার, এইটা হচ্ছে প্রাপোজিশন, এইগুলো হচ্ছে প্রাপোজিশন। তারপর হচ্ছে ইউ লিভ ইন গাইবান্ধা, এই গাইবান্ধা হচ্ছে একটা প্লেস বা একটা স্থানের নাম, এটাও হচ্ছে একটা নাউন। ঠিক আছে, আর আই লিভ ইন পিরোজপুর, আই মানে প্রোনাউন, লিভ মানে বাস করা, এটা হচ্ছে একটা ভার্ব, আর ইন হচ্ছে একটা প্রপোজিশন, আর পিরোজপুর হচ্ছে একটা নাউন। এখন আপনাকে একদম এ টু জেড 8 প্রকার পার্ট অফ স্পিচ পুরো শিখতে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এই 8 প্রকার এইটা কিন্তু শিখতে হবে আপনাকে প্রথমে। আচ্ছা, তাহলে আমরা নাউন প্রোনাউন শিখলাম। নাউন প্রোনাউন, এবার অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? বলতে পারেন? অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা আপনি খালি শিখিয়ে যান, বলতে পারি না। আচ্ছা, তো ভালোভাবে শোনেন। যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখন ইউ আর লাফিং, আপনি যে হাসতেছেন, আপনার যে হাসিটা সুন্দর, এই যে হাসিটা, এই সুন্দর জিনিসটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একটা কি গুণ না? আপনার হাসিটা কিন্তু অসাম একটা হাসি, এই হাসি, এই হাসিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
এটা কি? অ্যাডজেক্টিভ, কারণ একটা গুণ, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আচ্ছা, আপনার ইয়ারফোন কয়টা? আপনার ইয়ারফোন কয়টি? একটা? দুই, একটি। হ্যাঁ। একটি। আচ্ছা, ইয়ারফোন এই যে সংখ্যা, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হইবে, যে যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, বলা হয়। আচ্ছা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। ভার্বটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। ফর এক্সাম্পল, উই আর টকিং টু ইচ আদার। উই আর টকিং টু ইচ আদার, আমরা একে অপরের সাথে কথা বলতেছি। এই টকিংটাই হচ্ছে একটা ভার্ব। এটা কি? একটা ভার্ব। আর একটা বিষয় মনে রাখবেন, যে ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। ভার্ব লাগবেই। আচ্ছা, এখন যদি আমরা একটা এক্সাম্পল বলি, আপনার যে সেন্টেন্সটা, ইউ লিভ ইন গাইবান্ধা, এখন আপনি লিভ কথাটা যদি বাদ দেন, প্লিজ লিসেন, আপনার যে লিভ, এই ভার্বটা যদি বাদ দিয়ে সেন্টেন্স কি হবে? বাদ দিলে ইউ ইন গাইবান্ধা সেন্টেন্স হবে? না, এটা হবে না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যে ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। ভার্ব লাগবেই। ভার্ব ইজ মাস্ট টু মেক এ সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যাকে বলা হয়। সেটা কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে বিশেষায়িত করা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়। এখন কিছু শিখাইলে মনে থাকবে না। প্লিজ লিসেন, খুব গুরুত্বপূর্ণ। এতদিন এত কিছু শেখা সম্ভব নয়। না, খুবই গুরুত্বপূর্ণ। আমি শর্টকাটে বলতেছি বিষয়টা। না, বলেন। ইউ লুক ভেরি বিউটিফুল। আচ্ছা, আপনাকে খুবই সুন্দরী মনে হয়। এই যে সেন্টেন্সটার ভিতরে এই ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। এই ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। ইউ আর ভেরি বিউটিফুল। এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কি বিষয়টা বুঝতে পারছেন? মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আপনি সত্যি কি প্রাইভেট স্যার, তাই না? টিচার, yeah, of course, I am private teacher. I teach not only English but also mathematics. দুটি সাবজেক্ট পড়াই একত্রে। সিরিয়াসলি, আমার একটা স্যার লাগবে আমার সাথে। হ্যাঁ, বলুন। আমি চাচ্ছিলাম, আমি এখন দেশে মানে গ্রামের বাড়িতে আসছি, আমার লাগবে, বুঝছেন? সামনে এক্সাম আছে, আমি মাত্র একটু পড়াশোনাটা বাদ, কিন্তু আমার লাগবে সিরিয়াসলি। এখন আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগদান হতে পারবেন? হোয়াটসঅ্যাপে আসতে পারবেন? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, সেটাই বলতেছি, একটু সময় লাগবে। আমি কয়েকদিন বিজি আছি, আপনার সঙ্গে আমার কথা থাকলো না, ফ্রি হয়ে আমরা দিয়ে দেবো ইনবক্সে। জি, এখন শুনেন, আমি একটু লেট মি ফিনিশড। এটা একটু শেষ করতে দেন। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রাপোজিশন হচ্ছে, আমরা একটু আগেই বলেছিলাম, তারপর আবার একটু বলি। সেটা হচ্ছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া অনন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রাপোজিশন বলা হয়। যেমন, I am going to ঢাকা। ফর এক্সাম্পল, I am going to ঢাকা। এই যে টু, ঢাকার পূর্বে যে টু ব্যবহার করা হয়েছে, এই টুটা হচ্ছে একটা প্রাপোজিশন।
উদ্দেশ্য, আমি ঢাকা যাচ্ছি, আমার উদ্দেশ্য। এটা হচ্ছে একটা বিষয়। আমি বরিশাল যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু বরিশাল, এটাও হচ্ছে, ওই টুটাও হচ্ছে একটা প্রাপোজিশন। Going to বরিশাল। প্রাপোজিশন গুলো অনেক আছে, ইন, ফ্রম, টু, আফটার, বিসাইডস, অ্যাবভ, ঠিক আছে, অনেক প্রাপোজিশন আছে কিন্তু অনেক। এটা খুবই ডিফিকাল্ট শেখা, ঠিক আছে। পজিশন আছে অনেক। আচ্ছা, এরপরে কনজাংশন জিনিসটা কি? কনজাংশন জিনিসটা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়। যেমন জাকারিয়া অ্যান্ড ইওর নেম, আপনার নাম কি? জাকারিয়া and your name, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম সুবা। সুবা। আচ্ছা, জাকারিয়া অ্যান্ড সুবা, আমার আর? নাম তো লেগে গেলে হ্যাঁ হ্যাঁ, জাকারিয়া অ্যান্ড সুবা আর টকিং টু ইচ আদার। এই জাকারিয়া অ্যান্ড সুবা, এই অ্যান্ডটা হচ্ছে সংযোজক অব্যয়, অর্থাৎ দুটি সেন্টেন্সকে সংযোগ করতে অ্যান্ড, বাট, অর এই ধরনের কনজাংশন ইউজ করা হয়, এগুলোকে বলা হয় কনজাংশন, সংযোজক অব্যয় বলা হয়, ঠিক আছে। এগুলোকে বলা হয় ফর এক্সাম্পল, সংযোজক অব্যয় বলা হয়। ইউ আর নট অনলি মাই সিস্টার বাট অলসো মাই ফ্রেন্ড। আপনি শুধু আমার বোনেই নন, আমার বন্ধুও। এই যে নট অনলি বাট অলসো, বন্ধু। এই নট অনলি বাট অলসো এইটাও হচ্ছে একটা কনজাংশন, সংযোজক অব্যয়, অর্থাৎ এক বা একাধিক সেন্টেন্সকে সংযোগ করতে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি ইউজ করা হয় তাকে কনজাংশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্টারজেকশন, যে টপিকটি নিয়ে ডিসকাস করব যার শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। সেটা কি? আবেগ সূচক অব্যয়। সেটা কি? ওয়াও, ইন্টারজেকশন। ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন জিনিসটা কি? আগে একটু সংজ্ঞাটা জানতে চাই। ইন্টারসেকশন। জেকশন। আচ্ছা, ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে যে সকল শব্দ দ্বারা দুঃখ, কষ্ট, হাসি, কান্না, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলা হয়। ইত্যাদি প্রকাশ পায় তাকে ওহ, ইন্টারসেকশন বলা হয়। ওহ, সেট হি হ্যাজ নো মোর, হাই পুরা কপাল, সে আর নাই। he has no more. ওয়াও, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি মজা, কি মজা, আমরা খেলায় জিতেছি। মানে আমরা খেলায় যখন জিতি কোনো খেলায়, তখন আমরা হুররে যে বলি, ওই হুররে জিনিসটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। বুঝতে হচ্ছে হাই, সি ইউ আর টিমিড, সি তুমি এত লোভী, you are timid. তুমি এত লোভী। ঠিক আছে। এই যে ফাই, এইটা হচ্ছে একটা ইন্টারজেকশন, যেটা সেন্টেন্সের মোটিভেশন মোটিভেশন অলরেডি চেঞ্জ করে ফেলে একদম সেকেন্ডের ভিতরে, চেঞ্জ করে ফেলে ঠিক আছে। একদম সেকেন্ডের ভিতরে। এখন বেসিক্যালি আরো ডিটেইল এই লেসন্স গুলো শেখার জন্য আপনাকে আমার সাথে ক্লাস করতে হবে, ক্লাসে আসতে হবে, পেমেন্ট করা লাগবে। জি, পেমেন্ট অবশ্যই করব। পেমেন্ট করবেন, প্রাইভেট হ্যাঁ। করবেন, অনলাইনে প্রাইভেট করবেন, আমার সাথে আসবেন। হাজার হাজার পেমেন্ট ছাড়ছি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। যদি আসেন তাহলে বেসিক লেভেল থেকে আপনাকে আমি ইংলিশ শেখাবো। হচ্ছে বেসিক, কি, আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। আমি বাইরে যেতে পারবো না, আমার বাসা থেকে বাইরে যেতে এলাও না, আমি তো বাসার ভিতরে থাকি। এই জন্য আমার এখানেই মানে অনলাইনে ক্লাস করতে হবে, বুঝছেন। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে আমি ক্লাস করাবো, ঠিক আছে। আমি যখন ফ্রি সময় থাকবো তখন। যখন ফ্রি সময় থাকবো তখন। ওকে, আর ইউ এগ্রি? আপনি কি রাজি? হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে দেন, ইনবক্সে। হ্যাঁ, রাজি। আচ্ছা, সেটা না, আপনি আপনার নাম্বারটা একটু লিখে রাখতে ইনবক্সে পারেন। দেন ভাইয়া। লিখে রাখেন এক জায়গায়, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখেন। ইনবক্সে দিলে আমার ফোনে সেভ হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, আপনাকে আমি কনভারসেশন করার পর আপনি কি আমাকে ফলো করেছেন? আপনাকে আমি পার্সোনালি মেসেজ করবো, মেসেজে পাঠাই দেবো আপনার আমার
হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে? পাঠিয়ে দেবো তার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? টেক্সটে পাঠিয়ে দেবো। ঠিক, আমি কথা বলি। মানে এখানে কাটে দিলে আমি নাম্বারটা নিয়ে রাখতাম। এখন পাঠাই দেবো এখানে? আমি ফলো দিছি না আপনারে? জি জি ফলো জি দিছি। জি 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 হ্যাঁ, আপনাকে আমি মেসেজ করে, ফলো দিয়ে আপনি ওখানে যান, যায় ইনবক্সে চেক দেন। আচ্ছা সেটা আমি ওখানে পাঠাই দেবো, আপনাকে ওখানে পাঠাই দেবো। এখন বিষয়টা শোনেন। হ্যাঁ, চ্যাট লিস্টে, অবশ্যই অবশ্যই চ্যাট লিস্টে দিবেন। চ্যাট লিস্টে অবশ্যই বলেন। অবশ্যই। এখন যে বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু ইংলিশে অনেক দুর্বল এবং আপনার ফ্যামিলিগত কিছু প্রবলেম থাকার কারণে বাহিরে বের হওয়া যাবে না, তা আপনাকে কিন্তু এইভাবে টিচিং, আপনাকে ইংলিশ যদি শিখতে হয়, ঠিক আছে, এইভাবে আপনাকে এইভাবে কিন্তু আগাতে হবে। ইংলিশ যদি শিখতে এখন আসেন এবারে, হ্যাঁ, এটাই। কারণ এখন বুঝছেন, এখন আছে ওডে, এই জন্য এভাবে যত শিখান না কে মাথার ভিতর ঢুকবেন। আর তখন যেখানে নিরিবিলি ভাবে শিখাবেন তখন আলাদা। বলছি না, তা তো অবশ্যই। আচ্ছা, বিশেষ করে হাউ মেনি আমি তো ব্রাদার, ঘুরতে আসছি আমাদের গ্রামের বাড়িতে, এই জন্য। হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? হাউ মেনি সিবলিংস? ভাই বোন কজন? আমার ভাই বোন, আমি একলাই সুপি, আমি একাই 100, আর আমার একটা ছোট পিচ্চি আছে, একটা বড় ব্রাদার আছে। ও তাই নাকি? বুঝছেন, এটাই সমস্যা। যাই আমি হোক, এক না, আমি আদরের বেশি, কিন্তু আবার ফির ইয়েও বেশি। আচ্ছা আপনি সায়েন্স লেভেল, সায়েন্সের ওকে, স্টুডেন্ট? অনেক কথা হলো। সায়েন্স না আর্টসের স্টুডেন্ট? আপনার সঙ্গে এগুলো পার্সোনাল বিষয় না, পার্সোনাল বিষয় বই কথা হবে। আচ্ছা তাহলে আপনাকে আমি ইনবক্সে আপনাকে আপনি টেক্সট, বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে টেক্সট করতে